গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা খেলবো ক্রাফটম্যান। তো গাইস, আজকে খেলবো ক্রাফটম্যান। আর আমি আমার চ্যানেলে অনেক দিন পর একটা গেমসের ভিডিও ছাড়ছি। এখন আমি প্রতিদিন কয়েকদিন পর পরই ভিডিও ছাড়বো গাইস। তো আজকে আমরা খেলবো ক্রাফটম্যান। আর এই ক্রাফটম্যানটা আসল মাইনক্রাফটের মতনই 2-3 দিন আগে আবার আপডেট দেওয়া হয়েছে। এখন আসল মাইনক্রাফটের মতনই আছে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই গেমসে কিন্তু লোডিংটা একটু বেশি হয়, তার কারণে একটু সমস্যা হয়, ঢুকতে একটু দেরি হয়। তো এখনই মনে হয় ঢুকতে পারবো আমরা। এই তো ঢুকে পড়ছে। এটা হলো আমার বাড়ি গাইস, দেখতেই পাচ্ছেন। এই জায়গায় আমার বাড়িটার সামনে একটা ছোট পানি এরিয়া আছে। এই জায়গায় আমি আনলিমিটেড ওয়াটার এরিয়া বানাইছি। আর সামনে দিয়ে আমি অনেক বড় জায়গা বানাইছি। আর এদিকে দেখেন, এই জায়গায় আমার কুমড়ার ক্ষেত আছে। আর এদিক দিয়ে দেখেন অনেক বড় জায়গা, ভালোই আমার এই জায়গাটা। এই গরু, তুই কি দেখতেছিস আমার সামনে? আমার দিকে যা, তোর কাম নেই, যা যা, আমার মোর। তো গরুটাকে মারি। আর নিচে আমার বোট আছে, ওই যে বোট গাইস। মাইনক্রাফটের 2-3 দিন আগে আপডেট দিচ্ছে। আপডেট দেওয়ার আগে কিন্তু এই গরু যা আছে সব কিছু কিন্তু আলাদা ছিল, এখন আবার আগের মতন হয়ে গেছে। আর দেখেন, এই জায়গায় আমার বোটটা আছে, বোটে উঠতে পারতেছি না কেন জানি না, মানে কোনো গ্লিচ হয়েছে মনে হয়, উঠতে পারতেছি না বোটের মধ্যে। থাক ভাই বোট, তুই তোর জায়গায় থাক, আমি আমার কাজে যাই। এই জায়গায় দেখেন একটা ভেড়া। ভেড়া তো কাম নেই, শুধু খালি ঘুরে বেড়াবে। আমি আমার মতন যাই। তো এই যে এটা হলো আমার বাড়ি আর আমার ক্ষেত। রাতও হয়ে যাচ্ছে, ঘুমাতেও হবে এখন। আর এই যে এটা আমার ছোট্টখাট্টো একটা আনলিমিটেড ওয়াটারের কিছু একটা। আর এই যে এখন আমরা ঘুমিয়ে যাই, রাত হয়ে গেছে, নাহলে জানি তো মুভস এসে পড়বে। তো ঘুমাই এখন। এখন আমাদের সূর্য মামা আবার উঠে গেছে। আমাদের চেস্ট থেকে অনেক কিছু নেই যা দরকার আমাদের কাছে 3টা এমরাল্ড আছে, আয়রন নাগেট আছে 13টা, এবং আয়রনের পিস যেগুলি সেগুলি আছে আমার কাছে 4টা। আর বাকি যা জিনিস আছে সব আমার কাছে। আরও অনেক কিছু ছিল, কিন্তু কি বলবো, আমি এক জায়গায় একটা কেভের মধ্যে গেছিলাম, কিন্তু কেভটা ছিল পানির মধ্যে। তাই ওই জায়গায় যেতে যেতে আমার অক্সিজেন শেষ হয়ে যায় এবং আমি মরে যাই। আর আমার সব জিনিস পানিতেই ডুবে যায় এবং আমি কিছুই পাই না ওই জায়গা থেকে। তো তারপরে থেকে আমার এই অবস্থা। আর আমি এই যে ভাবতেছেন এগুলি কোথা থেকে পাইছি, এগুলি আমি পাইছিলাম স্কেলেটনের থেকে। স্কেলেটনকে মারার পরে আমি 3টা পেয়েছিলাম। আমি যখন ওই কেভের ভিতরে গেছিলাম তখন একটা হারাই গেছে, আর 2টা আছে আমার কাছে এখনও, আমি একটা পরে নেই। আর এখন আমি যাই নিচে, আপনাদেরকে ওই জায়গাটা দেখাই যে জায়গাটা দিয়ে আমি গেছিলাম ওই জায়গাটায়। আর এই যে এটা আমার ছোট্টখাট্টো একটা কেভ, আমি এটা বানাইছিলাম, কিন্তু নিচে বেশি কিছু পাই নাই। কিছু কয়লা পাইছিলাম, আর কিছু পাই নাই। আর এই জায়গাটা আমি চাইতেছি আরও বড় করতে। দেখেন জায়গাটা খুবই বড়, খুব বড় জায়গা। এই যে দেখেন, এটা খুব বড় জায়গা। দেখেন পিছে আমার বাড়িটা খুব সুন্দর লাগতেছে। তো গাইস, আমি ভাবতেছি আমার বাড়িটাও একটু উপরে দিয়ে ছাদ বা কিছু একটা বানাবো। এখন গাইস একটু ঘরে যাই। ঘরে যাওয়ার পর ক্রাফটিং টেবিলে দেখি একটা পিকেক্স বা কিছু একটা বানায় নিতে পারি নাকি। অবশ্যই আমার কাছে কিছুই নাই, দেখি চেস্টে কিছু আছে নাকি। চেস্টে অবশ্য কিছু নাই, কিন্তু এই উডেন, এটা কি আমি বুঝতে পারছি না। আমার কাছে স্টিক আছে, কিন্তু এই স্টোন ব্লক নাই, এটাই হলো বড় সমস্যা। আর এখন কি নিব, আমি এখন উডেন পিকেক্সটাই নিছি।
এখন এটা দিয়ে আমি স্টোন কালেক্ট করে এখন আমরা পরে স্টোনের পিকেক্স বানাবো। গাইস ও মাই গড গাইস, সামনে দেখেন কতগুলি স্টোন পড়ে আছে। এগুলি কী জন্য পড়ে আছে তা আমি জানি না। আমি এগুলি মাইন্ড করছিলাম, কিন্তু এগুলি এই জায়গায় পড়ে আছে কেন তা আমি জানি না। নিয়ে সব সাফ হয়ে গেছে। এই সেই কেপটা যে জায়গা দিয়ে আমি গেছিলাম, এই জায়গাটার নিচেই আমি মরে গেছিলাম। এই যে জায়গায় ডোর লাগিয়ে রাখছিলাম দেখছেন গাইস, এই জায়গাটা দিয়েই আমি গেছিলাম। তখন আমার পানির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর আমি মরেও যাই। তো গাইস এখন আমি যাচ্ছি সামনে, এখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাকে তাড়াতাড়ি আবার পানির উপরে যেতে হবে। এভাবেই আমি মরে গেছিলাম। এখন আমি ভালো করে আগে নিঃশ্বাস নিয়ে পরে আবার যাই, দেখি আমার জিনিসগুলি যদি পাই তাহলে তো ভালোই, আর না পাইলে নাই। আমার মনে হয় পাবো না, কারণ এত 2-3 দিন হয়ে গেছে, এখন তো আর পাওয়া যাবে না। তারপরও গিয়ে দেখি পাই নাকি, যদি পাই তাহলে তো ভালোই। তো গাইস সামনে আমি কিছু একটা দেখতে পারছি, সামনে ওই যে সবুজ কালার, সামনে কি যেন একটা, কি এটা তা আমি জানি না। গাইস আমি মরে যাব, আমার মনে হচ্ছে আমি মরে যাবো গাইস, মরে যাবো গাইস, শেষ। এটাই ভাবছিলাম, জানি না আর কি করতে হবে গাইস। এখন আমি আবার ফকির হয়ে গেছি, আমার কাছে এখন আর আবার কিচ্ছু নাই। এখন কি করি গাইস, আবার ওই জায়গায় যাই, ওই জায়গায় গিয়ে দেখি আবার যদি পাই তাহলে তো ভালোই, আর না পাইলে কি করার। আমি পাবো, কিন্তু মনে করেন আসতে পারবো না, কারণ খুবই পানি বেশি থাকার কারণে আমরা ওই জায়গার থেকে ফিরে আসতে পারি না, বা ওই জায়গার থেকে সামনেও যেতে পারি না, কারণ সারা রাস্তায় পানি আর পানি। তো এখন যাচ্ছি সামনে, আছে আমরা পেয়ে গেছি জিনিসগুলো, কিন্তু এখন কি আমরা যেতে পারবো ঠিক মতন আমাদের গন্তব্যে? রাস্তাটা কোন দিকে সেটাই আমি ভুলে গেছি গাইস, আমি যাব কিভাবে? তো গাইস এদিক দিয়ে যাই, গিয়ে দেখি কিছু কি হয়, যা হবে তাই হবে। ভাই কতগুলি কয়লা, এই জায়গায় এখন আমি নিতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ভাই আয়রনও পাইছি আমি এই জায়গায়, তো আমি নিতে পারবো না গাইস, কারণ আমার হার্টের অবস্থা খারাপ। কতগুলি কয়লা এদিকে গাইস, এটাই হওয়ার ছিল, আর কি করার গাইস। কতবার মরে গেলাম, 2-3 বার মরে গেলাম। আপনারা সবাই বলবেন এখন আমি নুব, আসলেই আমি নুব গাইস। এখন কি করব, আর কিছু করার নাই। তো গাইস এখন আমি একটু পানির নিচে যাইতেছি, কারণ এদিক দিয়ে আমি যখন ঢুকছিলাম আমার কাছে একটা ওয়াটার পোশন ছিল, তারপর আমি ওটা খেয়ে আমি পুরো কেভটার ভিতর দিয়ে ঘুরে আসছিলাম। তখন আমি এদিক দিয়ে দেখছিলাম কোনো একটা রাস্তা, সেটা আমার বাড়ির থেকে একটু পিছের দিকে হবে। তো দেখি আমরা পাই না কি জায়গাটা, আমি তো খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আমি ওই 2-3 দিন আগেও খুঁজছিলাম, পানির গভীরেও কিছু দেখা যাচ্ছে না। আবার বৃষ্টি শুরু হয়েছে গাইস, দেখেন বৃষ্টি পড়তেছে আর নিচে কিছুই দেখা যাইতেছে না, দেখেন দেখছেন। আমি এখন পাবো কিভাবে তাও আমি জানি না, আমার মনে হয় না পাবো, কারণ এভাবে হারাই গেছে মনে হয় আমার, যেটা মনে হয়। ডলফিন গাইস দেখতে পাচ্ছেন, ডলফিনও আছে জায়গায়, কত কিউট ডলফিন আছে, মাছ আছে গাইস। এই জায়গায় তো কোনো জায়গায় পাইতেছি না, কোন জায়গায় আছে কে জানে, কোনো জায়গায় তো পাইতেছি না। ও আমাকে কি জানি মারলো গাইস, আমার হেলথ কমে যাচ্ছে। আমার গাইস নিঃশ্বাস বন্ধ হয়েছিল। তো তাড়াতাড়ি যাই বাসার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাকে মনে হয় কেউ ভাই আমার মারতেছে, একটা জম্বি মারতেছে, হাতে কি জানি গাইস। আমাকে আমাকে আবার মেরে দিল, সমস্যা নেই, এবার কি আসবি আয়, সবাইকে মারবো আজকে।
গাইস কিচ্ছু করতে পারতেছি না, খালি মরে যাচ্তেছি। আমার যাও জিনিস পাইছিলাম তাও হারিয়ে গেছে। আর এই ক্ষেত কত বছর আগে লাগিয়েছে, মনে হয় এই ক্ষেত বড়ই হয়। সবাইকে আজকে মারবো, সবাইকে। এই গরু দিদি, তোকেও মারবো আমি, তোকেও মারবো। মর মর, মরস না কেন, মর। তোকেও মারবো, ভেড়াটা থাক, ভেড়াকে ছেড়েই দেই। নিজের রাগ আরেকজনের উপরে ই করা ঠিক হবে না আমার। আর সন্ধ্যা হয়েও গেছে মনে হয়। আর আমি চেস্টের ভিতরে কিছু দেখি কি আছে না আছে। চেস্টে আছে অনেক কিছুই, কিন্তু কিছু খরচ করতে ইচ্ছে করে না, কি করবো। আমি একটু এই জায়গায় এটা নিলাম, একটা কাঠের ব্লক নিলাম আর স্টিক নিলাম। এখন আমাকে পিকেক্স বানাইতে হবে, আর এটা দিয়ে আয়রন মাইনিং করে পরে আমাকে স্টোনের পিকেক্স বানাইতে হবে। আর আমার কাছে একটা আয়রনের সোয়ার্ড আছে, যেটা তোমরা দেখতেছো। আর আয়রনের সোয়ার্ড আছে, দেখো 3টা এমরাল্ডও আছে। এটা আমি পাইছিলাম পানির নিচে, একটা জম্বি না কিসের একটা বাসা ছিল, সেই জায়গায় চেস্টটা ছিল একটা। সেই চেস্ট থেকে আমি আয়রন পাইছিলাম, আর কি জানি একটা পাইছিলাম, আর এই এমরাল্ড পাইছিলাম। তো এখন আমি এই যে এই স্টোনগুলি যেগুলি, সেগুলি আমরা কালেক্ট করবো। আর আজকে গেমে অনেক গ্লিচ দিতেছে, তো আমি কত না পারি এইগুলি তাড়াতাড়ি করে কালেক্ট করে আমার যে বাড়িটা আছে ভাবতেছি সেটাও আমি করবো একটু। সেটা যদি এই যে আমার বাড়িটা ভাবতেছি আমি আবার নতুন করে বানাবো, বা উপরে একটা ছাদ দিব। তো আপনাদেরকে দেখাই এখন আমার ছাদটা কেমন। তো চলুন আপনাদেরকে দেখাই। উপরেও একটা রুম বানিয়েছি, তো রুমের মধ্যেও বেশি কিছু রাখি নাই। দেখেন আমি কি নেব এখন, আমার কাছে বেশি কিছু নাই। আমি এখন একটা স্টিক নিলাম, স্টিক নিয়ে কি বানানো যায় আমি একটা আয়রন পিকেক্স বানাই দিয়েছি। এখন আমার আরেকটা ব্লক দিয়ে কী করবো, একটা শাওয়াল বানিয়ে নিয়েছি। দেখছেন, স্টিকটা রেখে দিই, কারণ স্টিক এমনি তো আমার কাছে কম আছে, আবার যদি মরে যায় তাহলে এই স্টিক সব হারিয়ে যাবে। গাইস চলো এখন আবার মাইনিং করা যায়। গাইস এই তো আমাদের স্টোনের পিক্যাক্স। আর দেখেন গাইস আকাশটা কত সুন্দর লাগতেছে, দেখেন আকাশটা খুবই সুন্দর লাগতেছে। তো গাইস আপনাদেরকে দাঁড়ান দেখাই, আমি বললাম ছাদ দেখাবো ভুলে গেছি। এই যে এইটা আমি ভাবছিলাম রুম বানাবো, এখন ভাবতেছি এই জায়গায় রুম বানাবো আর উপরে একটা ছাদ দিব ভাবতেছি। আর এই সাইড দিয়ে একটা লেডার দিব। গাইস গেম মনে হয় গ্লিচ মারতেছে, কিছু হইতেছে না, নামতে পারতেছি না। দেখেন গেম এত গ্লিচ মারে গেছে, নামতে পারছি। এখন আমি রাত হয়ে গেছে, ঘুমিয়ে নেই ভাই, তাহলে মব শেষে পড়বে। ঘুমাই নেই ভাই, ঘুমটা আগে, নিজের যান বাঁচায় নেই ভাই। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই জায়গায় বানাবো হলো লেডার। আর লেডার কই, এই তো এটা বানাতে কি লাগবে, স্টিক লাগবে। স্টিক তো আমার কাছে আছে, এই যে আছে 33টা স্টিক আছে, না 39টা 33টা স্টিক আছে। এখন এগুলি আমি কয়টা লাগবে আমার, 2 2 3 1 2 3 4 4টা বা 5টা এমন হলেই আমার হয়ে যাবে। এই কয়েকটা হলেই আমার বানাতে পারবো, আর আমার বেশি লাগবে না। তারপরও এই যে 12টাই বানায় ফেলে, এই স্টিক আবার বানিয়ে নিব, সমস্যা নাই। এখন আমরা এই জায়গায় লাগাই দিই স্টিকগুলা। চেস্টে টিপ লাগতেছে না, এত উপরে থেকে চেস্টে টিপ লাগে না। তো গাইস এখন লেডারগুলি লাগাই দিই। লাগছে 3টা লাগছে, পরে আবার আরেকটা লাগতে পারে। এই যে
গাইস তো চলো এখন আমরা একটু স্টোন মাইনিং করি। তো রেখে দিলাম। এখন কেস ছিল আমরা এখানে স্টোন মাইনিং করে নিয়ে আসি। এর তো সামনে যে স্টোনগুলো দেখতেছেন এগুলো সব আমি কালেক্ট করবো এখন। তো চলো কালেক্ট করা যাক স্টোনগুলি। জানি না কতক্ষণ লাগবে স্টোন কালেক্ট করতে। গাইস সবাই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইবও করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। গাইস এভাবে যদি আমি একটু বসে নিই তাহলে আমি দেখেন খুব তাড়াতাড়ি করতে পারবো, স্টোনগুলি কালেক্ট করতে পারবো। বসে করলে কত তাড়াতাড়ি করতে পারছি, আর এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। তো গাইস আমি এভাবে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে অনেক দেরি লেগে যাবে। তো আমি আগে জায়গায় কালেক্ট করে এই জায়গাও একটা কি জানি একটা পাইলাম, এটা কি দেবো আমি জানি না। তো তাও কালেক্ট করে নিয়ে নিই। কালেক্ট হইতেছে 2-3টা করে পাইতেছি, স্টোনগুলি কালেক্ট করে নিই। তো গাইস দেখতেছেন কতক্ষণ লাগতেছে। তো গাইস আমি যদি আপনাদেরকে দেখাইতাম যে এটা পুরোটা করছে তাহলে অনেক সময় লাগতো। তো গাইস এই জন্য আমি একটু ক্যামেরাটা অফ রেখে পরে আপনাদের করে দেখলাম। দেখেন অনেকগুলি হয়ে গেছে স্টোন। আমি দেখি এখন ছাদটা, আমাদের যে ছাদটা সেটাকে আমরা এখন পূরণ করি। তারপর আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে সেটাকে আমরা আরও বড় করব এবং সেটা ঘেরাও করে দিব এবং আমরা ভিলেজ টাইপের কিছু একটা বানাবো। তো গাইস সে জায়গায় গেম খালি হ্যাং দিতেছে আর উল্টাপাল্টা ব্লক লেগে যেতেছে। তো আমি তাড়াতাড়ি করে এখন করে নেই। তো সব পরে ভেঙে দেবো না, বারবার সব উল্টাপাল্টা লেগে যেতেছে। তো আমি আগে ছাদটা কমপ্লিট করে নিই। গাইস এখন আমি উপরে যাই, উপরে গিয়ে তারপর বাকি কাজটা করি। দেখো এদিক দিয়ে আরও অনেক কাজ বাকি আছে, এদিক দিয়ে এগুলি ঠিক করে নিই। এই যে গাইস এদিক দিয়ে দেখেন সুন্দর লাগতেছে অনেক। এখন আমি যেই আমার আছে দেখেন আমি MLG করতেছি। দেখেন গাইস আমি এই জায়গা থেকে একবারে পানির মধ্যে লাফ দিব, আমার গোসলও করা হয়ে যাবে। গাইস 3 2 1 গো। গাইস এখন যাচ্ছি আমরা চেস্ট থেকে এই যে এই ভেড়ার মতন যেগুলি সেটা নেওয়ার জন্য। এই যে এটাই মনে হয়, হ্যাঁ এটাই, যেটা 12টা আছে কম আছে সেটাই নিব আমরা, তাহলে একটু ভালো হবে। তো গাইস এই জায়গায় একটু মোবাইলের সমস্যা হয়ে গেছে। এই যে এটাই, এখন এটা আমি আমার ছাদে লাগিয়ে দেবো। আমার মনে হয় একটু কম পড়বে, তারপরে দেখি কি করা যায়। এই যে এখন আমি ছাদে যাই, ছাদে গিয়ে পরে দেখা যাক কি করা যায় দেখি। এখন এই তো একটা জায়গায় হয়ে গেছে গাইস। আর 3টা বাকি আছে, মনে হবে না হবে গাইস, যা ভাবছিলাম হয় নাই, এখন আমার আরও লাগবে এগুলো। দেখি আরও আছে মনে হয় আমার কাছে, কিন্তু এই কালারের নাই। এখন এগুলি ফ্যান্সি ডোর বানাতে গেলে কোন ব্লকটা লাগবে? আমার কাছে ব্লক আছে কিন্তু অন্য ব্লক আছে, কিন্তু এখন এটা দিয়ে হবে নাকি জানি না। তো দেখি এখন কি করা যায়। তো দেখেন এই জায়গাটা গাইস, এই জায়গা দিয়ে আমি এখন একটু ভিডিওটা বন্ধ করে আমি এই জায়গাটা একটু বড় করছি, দেখতে পাচ্ছেন। আর দেখেন এই আমার একটাই সমস্যা যে
এই যে এই নিচটা এই জায়গায় মধ্যে মধ্যে অনেক মবস থাকে, যেগুলি রোদ্রের আলোতে তো তারা থাকতে পারে না, এই জন্য তো এই যে নিচে থাকে। তো আমি আমার এটা বড় করা হয়ে গেলে আমি আরও স্টোন কালেক্ট করে আমি এই নিচের জায়গা যেটা সেটা আমি পূরণ করে দেব, তাহলে আর এই সমস্যাটা হবে না। আর আমি দিক দিয়ে কিছু ব্লক লাগিয়ে দিই। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার একটা কুমড়ো হয়েছে এই জায়গায়, কুমড়োর খেতে, সেটা আমি পরে কালেক্ট করে নেব। তো গাইজ আমি অনেক কিছু করছি, আর অনেক কিছু করব পরের ভিডিওতে। গাইজ দেখতেই পাচ্ছেন আমি উপরেও একটা কি গাইজ, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।